নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি অনেকদিনই আপনাদের সামনে আসতে পারিনি, তার কারণ আমার ছেলেমেয়ের পরীক্ষা চলছিল আর ওদের পরীক্ষাও শেষ হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি লেগেছে, আজ দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তার জন্যই একটু মনে হলো যে আমিষ খিচুড়ি বানাই। সেটা করার জন্যই আজকে আমিষ খিচুড়িটা বানাচ্ছি আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্য আমিষ খিচুড়ি করতে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। তা দেখুন কি করে আমিষ খিচুড়িটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে যে খিচুড়িটা বানাবো তার জন্য এখানে নিয়েছি আতপ চাল 500 আর মুগের ডাল নিয়েছি 400 গ্রাম। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালও করতে পারেন আর মুসুরির ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুগের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়িটা একটু টেস্টি হয়। এই জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চাল আর 400 গ্রাম মুগের ডাল। আর মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা নিয়েছি, এখানে চীনাবাদাম, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষের তেল। আর এখানে নিয়েছি সবজির মধ্যে কুমড়ো, আলু, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আর আমি এটা আমিষ খিচুড়ি বানাবো বলে একটু নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আর খিচুড়ির সঙ্গে ভাজাভুজির জন্য আমি এখানে নিয়েছি বেগুন, ডিম আর পটল আর কাঁকরোল। এগুলো আমি ভাজাভুজি খিচুড়ির সঙ্গে বানাবো। তা দেখুন, আমি আগেই খিচুড়ির জন্য যে ভাজাভুজিগুলো করছি সেগুলো আগে ভেজে নেব। আর উনুনটা ধরিয়ে নিয়ে ভাজাভুজিগুলো আগে করে নেবো, তারপরে ডাল চাল এগুলো সিদ্ধ করবো। এতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। আর আমি বেগুনগুলো ভেজে নেবো। আর এই যে বেগুনগুলো আমি এইভাবেই কেটেছি। খিচুড়ির সঙ্গে এরকম বেগুন ভাজা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি এইগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেই, দিয়ে বেগুনগুলো আমি ভেজে তুলবো। দেখুন বন্ধুরা, আমি যে খিচুড়ির সঙ্গে খাবো বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা, এগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে, আমি এরপরে যে কড়াইতে আলু দিয়েছি সেটা ভাজছি। আর ডিমটা এখনও ভাজিনি, ডিমটা একটু গরম গরম খেতে ভালো লাগে, ওই জন্য ডিমটা লাস্টে ভাজবো। আর এদিকে আলুটা ভাজতে ভাজতে আমার যে মশলা করার আদা, রসুন, পেঁয়াজ সেগুলো একটু আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার তো ওগুলো ভাজাভুজি হয়ে গেছে। এবার আমি যে খিচুড়ির মধ্যে সবজিগুলো দেবো সেগুলো আস্তে আস্তে ভেজে দেবো। আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে আলুগুলো ভেজে তুলবো। আর আলুটা ভাজতে ভাজতে আমি ফুলকপিটাও দিয়ে দেবো, তবে আলুগুলো একটু বড় করে কাটা আছে, ওই জন্য আলুগুলো একটু ভেজে তুলি, তারপরে ফুলকপিটা দেবো। এখন আলু তো হালকা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর উপরে এই ফুলকপিগুলো দিয়ে নেবো, নিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, নাহলে ফুলকপি থেকে একটু গন্ধ বেরোবে, ওই জন্য ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার ফুলকপি আলুটা তুলে নেব, নিয়ে কড়াইতে একটু তেল দেবো, দিয়ে কুমড়োটাও ভেজে তুলবো। দিয়ে ফুলকপি আলুটা ভাজা হয়ে আছে। আর এবারে কড়াইতে আমি আরও সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে যে কুমড়োটা নিয়েছি কুমড়োটাও একটু হালকা ভেজে নেব।
দেখুন বন্ধুরা, কুমড়োটাও ভাজা হয়ে গেছে, আর কুমড়োটাও আমি এর সঙ্গে তুলে নিলাম। নিয়ে কড়াইতে যে তেল আছে, তেলের মধ্যে আমি ডালটা একটু ভেজে নেব। এই যে ডালটা নিয়েছিলাম, ডালটা একটু পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার ডালটাকে ভেজে নেব। আর এদিকে আমি চালটাও কিন্তু ধুয়ে রেখেছি। এইটা ডালটা ভেজে চাল আর ডাল একসঙ্গেই বসিয়ে দেব। আর ডালটা একটু হালকা লাল করে ভাজতে হবে, আর মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোয়, তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি হাঁড়ির মধ্যে চালটা আগে থেকে ধুয়ে নিয়েছি, আর এদিকে মুগ ডালও ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি ডালটা হাঁড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এটা যদি মুসুর ডাল হতো তাহলে একসঙ্গেই ধুয়ে নিতাম আর কিছুক্ষণ ভিজিয়ে রাখতাম না। আর মুগের ডাল দিয়েছি, ওই কারণেই আমি একটু ভেজে নিলাম, কারণ মুগের ডাল একটু ভেজে না নিলে ভালো লাগে না। এবার এটা আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। তার আগে আমি যে কড়াইতে মশলাটা করে রেখেছি সেগুলোতে একটু নেড়ে নিয়ে তারপরে হাঁড়িতে জল দিয়ে আমি ফুটাবো। তার জন্য কড়াইতে আমি এদিক বসিয়ে দিয়েছি, দিয়ে আর কড়াইটা দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলোই দিয়ে দেবো, যেটা পেঁয়াজ, আদা, রসুন আর চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা একসঙ্গে সব কষিয়ে নেবো। হাঁড়িতে গামলাটা তো ভরে, বালতিটা তো ভরে যেত। তেল তো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আস্তে আস্তে এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা, আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, শব্দ শুনে বুঝতেই পারছেন বাইরে বৃষ্টিটা হচ্ছে। নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এর মধ্যে এবার যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব দু চামচ মতো লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো হলুদ। আর হলুদটা আমি একটু পরেই দেব, আমি অল্প সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদাটা আর এই টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা। দেখুন, সমস্ত মশলা কষানো হয়ে গেছে। আমি এবার যে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দেবো। নিয়ে আমি এটা নাবিয়ে দেবো, দিয়ে হাঁড়িটা বসিয়ে রাখবো, দিয়ে জল দেব। আর বর্ষার দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। সে সব কিছুই খিচুড়ি, নিরামিষ হোক আর আমিষ হোক। তার জন্য আজকে আমি এই যে আমিষ খিচুড়িটাই বানাচ্ছি। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে চাল আর ডাল আছে, আর ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। ওটা সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা ওর মধ্যে দিয়ে দেব। দেখুন, হাঁড়িতে যে চাল ডাল দিয়েছিলাম সেটা তো সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে সবজিগুলো কষে রেখেছিলাম সেটাও আমি এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি বাদামও অ্যাড করেছিলাম, সেই বাদামটা তরকারিটা সব একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, এই জন্য আমি কড়াইতে যে মশলার জলটা আছে সেটা একটু ধুয়ে আমি জল দিয়ে দেব। আর পরে একটু চেখে দেখবো যে তেল, এই লবণ আর ঝালটা কেমন হচ্ছে,
সেই বুঝে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দেবো। দেখুন খিচুড়িটা ফুটে উঠেছে সবজি দেওয়ার পরে। আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর খিচুড়ি জিনিসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য চিনির পরিমাণটা একটু সামান্য বেশি দিলাম। আরও কিছুক্ষণ একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। আর খিচুড়িতে কিন্তু একটু সামান্য ঝোল ঝোল থাকবে, কারণ ঠান্ডা হওয়ার পরে খিচুড়িটা শক্ত হয়ে যাবে। আমার তো খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি পরে এই হাঁড়ি থেকে খিচুড়িটা নামিয়ে একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। আর এখানে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি গোটা জিরে। সেটা একটু আগে থেকে ভেজে নিয়ে আমি এরপরে ছড়িয়ে দেব। এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে এরপরে ছড়িয়ে দিচ্ছি। আমার তো খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, আর কমেন্ট করবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের দিকে খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।